أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في آية أخرى النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى لا رب العرश जिसको जो मिला उनसे मिला बढ़ती है कौनैन में निअमत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मुहम्मद अर्श हक़ है मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकाला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को তুমি বলে দাও আমার নবীজি কোথায় মোহাম্মতে বলি সুবহানাল্লাহ ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি
কোথায় আকাশের তারকারা মিটি মিটি যায় নবীর নূরে তারা নিজেকে হারায় ওগো তারা তুমি বলে দাও আমার নবী যে কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায় লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ওগো কাবা তুমি বলে দাও আমার নবী যে কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो मोहम्मद हरदम ज़बान से निकालो शफी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য যিনি আজকে আমাদেরকে সমস্ত কাজ থেকে বিরত রেখে পবিত্র মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন তাই আমরা সকলেই একবার উচ্চ স্বরে ভক্তি ভরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে বলি আলহামদুলিল্লাহ পরে পরে আকায়ে নামদার মাদানী তাজদার দোনো আলম के मालिक व मुख्तार अहमद मुज्तबा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति कोटि कोटि दरूद सालाम বৃষ্টি ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক আর একবার আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন ব্রাদার ইসলাম আজকে আমরা সৌভাগ্যবান যে মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি কারণ রাসূল আমার বলেছে যেই জায়গাতে আল্লাহ আল্লাহ ওয়ালাদের আল্লাহ রাসূলের আলোচনা করা হয় দিনদার মুত্তাকিগণের আলোচনা করা হয় সেই জায়গাতে আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে থাকে বলুন সুবহানাল্লাহ তাহলে এই জায়গাতে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য অংশগ্রহণ করেছি আমাদের ভাগ্য ভালো বলেই বর্তমানে সময় আমরা অন্য কোন জায়গায় না গিয়ে মিলাদুন নবীর মাহফিলে এসেছি যাই হোক আমি কোরআন এবং হাদিস থেকে যে আয়াত এবং হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি এই হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে অল্প সময় আলোচনা করব বাকি আল্লাহ পাকের মুবারক মর্জি রাসূল পাকের হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি নবী আমার বলে ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবী আমার বলে যে যেই ব্যক্তি আমার সুন্নাতকে মুহাব্বত করবে ভালোবাসবে প্রেম করবে
সেই ব্যক্তি জানো সুন্নাত নয় বরং আমি নবীকেই ভালোবাসলো বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর সুন্নাত তো আপনারা জানেন, আমরা নামাজে ফরজ নামাজ পড়ি, সুন্নাত পড়ি, ওয়াজিব পড়ি, ভাগ আছে। তো সুন্নাত যেগুলো পড়ি মুআক্কাদা সুন্নাত, এগুলো রাসূলের সুন্নাত। দাড়ি রাখা রাসূলের সুন্নাত, টুপি দেওয়া রাসূলের সুন্নাত, জুব্বা পরিধান করা রাসূলের সুন্নাত। এইভাবে অনেক রাসূলের পাকের সুন্নাত আছে। তো নবী আমার বলছে যেই ব্যক্তি আমার সুন্নাতকে মুহাব্বত করবে, ভালোবাসবে, সে ব্যক্তি যেন আমাকেই ভালোবাসলো বলুন সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলে আর যেই ব্যক্তি আমাকে ভালোবেসে নিতে পারলো সেই ব্যক্তি আমারই সঙ্গে জান্নাত যাবে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের পাকের সুন্নাতকে ভালোবাসা এটা আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কি না? ভালোবাসতে হবে, বাসতেই হবে, নচেত রাসূলের পাককে পাওয়া যাবে না। এবার রাসূলের পাকের সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীর জমিনে ইসলামের ইতিহাস হিস্টরি খুলে আপনি দেখবেন অনেক আল্লাহ রাসূলের আপনার সাহাবায়ে কেরামরা জীবন পর্যন্ত দিয়েছেন, তবে রাসূলের সুন্নাতের বিপক্ষে জীবনে যাননি বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? যায়নি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন তৌফিক দেয়, আল্লাহ পাক যেন সেই রাসূলের সুন্নাতটাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যে কোরআনে কারীমের যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি, অটুট বিধান, লৌহ কালামের ভাষা, আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় ধর্মের প্রতি, রাসূলের পাকের প্রতি যে কোরআনকে পাঠিয়েছে, এই কোরআনের একটি আয়াত সূরা আহজাবের 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভরি ভরি জায়গায় শুধু রাসূলের বর্ণনা, রাসূলের আপনার মুআজিজার কথা, রাসূলের মর্যাদার কথা কিন্তু কোরআনে বলেছে, ঠিক কি না? বলেছে। তো এই জায়গায় আল্লাহ পাক তার রাসূলের কি মর্যাদা বর্ণনা করেন দেখুন। আল্লাহ পাক তিনি বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলে যে নিশ্চয় রাসূলের পাকের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের চরিত্র, আখলাক, ব্যবহার এটা তোমাদের জন্য নমুনা স্বরূপ। মানে বুঝতে পারলে যে নবী যেইভাবে চলবে এটা শ্রবণ করে আপনাকে তেমন চলতে হবে। রাসূলের পাকের নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, তরিকা অনুযায়ী চলতে হবে। আর এইভাবে চলার জন্য অসংখ্য মানুষকে পৃথিবীর জমিনে মার খেতে হয়েছে, ঠিক না? আপনি নবীর তরিকায় চলুন, ভালো পথে চলুন, আপনার বিপক্ষে লোক হবে না? হবে। আপনি খারাপ পথে চলুন, খারাপের সাপোর্টার পাবে। তবে মনে রাখবেন যারা দুনিয়াতে খারাপের সাপোর্ট করে তারা আপনার বন্ধু নয়, বরং তারা আপনাকে জাহান্নামে ঠেলার একটা বন্ধু। আপনি যে জাহান্নামে যাবেন সেই কাজের উৎসাহিত করছে এরা, তাহলে তো আপনার বন্ধু হলো না। প্রকৃত বন্ধু সেই যে আপনার সঙ্গে কিয়ামতের ময়দানে জান্নাত যাবে বলুন সুবহানাল্লাহ। তাহলে বন্ধু তাকে বানান যিনি আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিবে, তাকে বন্ধু বানান। তাই যাই হোক, যিনারা আল্লাহ রাসূলের পথকে মেনে মানুষকে ভালো পথ দেখিয়ে চলতে গিয়েছে তারা কিন্তু দুনিয়ার জমিনে মার খেয়েছে। মার খাননি হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন হাবশী দেশের গোলাম। হাবশী দেশের এমন একজন ব্যক্তি যার বংশ পরিচয়, পিতামাতার কোনো নাই ঠিকানা, তার কোনো আত্মীয় স্বজন কেউ যখন নাই, বেলালকে বিক্রি করতে 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 মক্কার উমাইয়ার ছেলে উমাইয়া বিন খালফের ছেলে উমাইয়ার বাড়িতে শেষ পর্যন্ত বেলালকে ক্রয় করে নিলেন। বেলালকে ক্রয় করে নেওয়ার পরে এবার বেলালে হাবশী এই উমাইয়ার বাড়িতে চাকর, কর্মচারী হিসাবে কাজ করে। কে? বেলালে হাবশী। বেলালের চেহারা একদম কুৎসিত কালো, দেখতে ভালো না, হাইট খুব হাইফাই নয়, বেলালের দাঁত, চেহারা, আকৃতি সব দিক দিয়ে বেলালের কোন সুরাত কিন্তু ভালো না, বংশ পরম্পরা ঠিক নাই। এই বেলালে হাবশী উমাইয়া বিন খালফ অর্থাৎ খালফের ছেলে উমাইয়ার বাড়িতে আপনার কাজ করতে করতে যখন রাসূলে পাক তিনি 40
40 বছর বয়সে নবুয়ত এলান করলেন, প্রচার করলেন। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, এরা বলে নবী নাকি 40 বছরে নবী হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। 40 বছরে নবী হয়েছেন এমনটা নয়, বরং আল্লাহ ওনাকে অনেক আগেই নবী বানিয়েছে। তবে আল্লাহ বলেছেন, হে হাবিব, আপনি 40 বছর বয়সে আপনি যে নবী এটা প্রচার করবেন, তার পূর্বে আপনি বলবেন না। এক শ্রেণীর মানুষ হয়েছে বর্তমানে, তারা বলছে যে রাসূল পাক নাকি 40 বছরের আগে নবী ছিলেন না। নাউযুবিল্লাহ। একটা দৃষ্টান্ত প্রমাণ আপনাদেরকে দিব। সূরা মারিয়ামের 30 অথবা 31 নম্বর আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বিবি মারিয়াম আলাইহিস সালামকে যখন জিবরাইলের মাধ্যমে গর্ভবতী করলেন, করার পরে বিবি মারিয়াম তিনি তো ভাবলেন, আল্লাহ আমি মানুষকে কেমন করে মুখ দেখাবো। তবে যাই হোক, আল্লাহ বললেন, হে মারিয়াম, তুমি এক কাজ করো, তুমি জঙ্গলে চলে যাও। যাওয়ার পরে যখন বাচ্চা প্রসব হবে, আমি আল্লাহর আদেশে আবার তুমি চলে আসবে। বিবি মারিয়াম তিনি চলে গেলেন জঙ্গলে। যাওয়ার পরে বিবি মারিয়াম আলাইহিস সালাম যখন বাচ্চা প্রসব করলেন হযরতে ঈসা আলাইহিস সালামকে, কোন নবীকে? ঈসা নবীকে প্রসব করার পরে বিবি মারিয়াম ফিরে আসলেন। আসার পরে এলাকাবাসী বিবি মারিয়ামকে বলতে আরম্ভ করেছে যে, হে বিবি মারিয়াম, তুমি তো একজন সতী চরিত্রের মহিলা ছিলে, তোমার এত নাম সমস্ত এলাকায়, তুমি একটা কাজের মাধ্যমে তোমার বদনাম করে ফেললে, তুমি একজন দুশ্চরিত্র মহিলা। হযরতে বিবি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কোনো কথা বলেন না, এলাকাবাসী বিবি মারিয়ামকে গালিগালাজ করে আর দিনাকে আপনার কিনা অপবাদ দেয় যে হযরতে বিবি মারিয়াম একজন দুশ্চরিত্র মহিলা, তিনি আপনার ব্যভিচারী করেছেন, খারাপ কাজ করেছেন। বিবি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শুধু আল্লাহর উপর ভরসা করে আস্থা করে আছে, চুপ আছে। মানুষ যখন দিনাকে ঘিরে নিল যে, হে মারিয়াম, তোমার তো বংশের নাম আছে, তোমার তো পরিবারের নাম আছে, তোমার তো পিতামাতার নাম আছে, তবে তুমি এমন কাজ কেমন করে করতে পারো? বিবি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অপেক্ষা করতেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা মারিয়ামে আপনার কিনা আয়াত পাঠিয়ে দিলেন, 30 থেকে 31 নম্বর আয়াত আমার আল্লাহ পাঠিয়ে দেওয়ার পরে বলেন, হে মারিয়াম, তোমাকে কিছু বলা লাগবে না, তুমি এক কাজ করো, যারা তোমাকে প্রশ্ন করে তুমি তাদেরকে বলে দাও, আমি মারিয়াম তোমার কথার উত্তর দেব না, বরং আমার কোলে যে সন্তানটা আছে, অল্প দিনের কয়েক দিনের সন্তান, এই বাচ্চা সঠিকভাবে দুধ পান করা শিখে না, এই বাচ্চাকে তোমরা জিজ্ঞাসা করে নাও আমি মারিয়াম সতী মহিলা না আমি মারিয়াম খারাপ মহিলা, তোমরা জিজ্ঞাসা করো। এলাকাবাসী মারিয়ামকে বলে, হে মারিয়াম, তুমি শোনে না, তুমি তো একজন এমন মহিলা যিনি নিজে খারাপ কর্ম করে নিজের বদনাম করেছো, আবার তুমি আমাদের সঙ্গে চালাকি বোকামি করো। বিবি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এলাকাবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, তোমরা আমাকে কেন বলো চালাকি করে? বলে বাচ্চা ছেলে জীবনে কোনোদিন কথা বলে নাকি? বিবি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, একবার তোমরা জিজ্ঞাসা করে দেখো। এই কথাটা আমার আল্লাহ কোরআনের আয়াত স্বরূপ তিনি দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। বলুন সুবহানাল্লাহ। মানুষ বিবি মারিয়ামের মুখ থেকে শুনলেন যে বাচ্চাকে জিজ্ঞাসা করো, তখন মানুষ বলে, তুমি কি বোকা পেয়েছো আমাদেরকে? বাচ্চা ছেলে কথা বলে? কয়েক ছেলে কি করে কথা বলে? বিবি মারিয়াম বললেন, একবার ভরসা রেখে তোমরা জিজ্ঞাসা করো। ভরসা রেখে জিজ্ঞাসা করা হলো। যখনই বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো যে, হে ঈসা, তুমি বলো তোমার মা বিবি মারিয়াম তিনি সতী না খারাপ মহিলা? হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর এই আয়াতকে বলতে আরম্ভ করলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ ওয়া আতানিয়াল
কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলতে আরম্ভ করলেন, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমার প্রতি আমার আল্লাহ কিতাব নাযিল করেছে, অর্থাৎ ইনজিল কিতাব আমাকে দিয়েছেন আল্লাহ, এবং আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মায়ের আপনার গর্ভ থেকে নবী করে পাঠিয়েছে। ওয়া আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী করেই পাঠিয়েছে। তাহলে ঈসা নবী যদি মায়ের গর্ভ থেকে নবী হয়ে আসে, তাহলে আমাদের নবী কি 40 বছরের নবী হয়েছে? 40 বছরে আল্লাহর অর্ডার হলো যে প্রচার আপনি করেন, আপনি যে নবী এটা এলান করেন। তো যখন নবী আমার এলান করলেন, এই হাবশী গোলাম শুনতে পেলেন, কে? বেলাল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে তিনি আর রুখে থাকতে পারলেন না। উমাইয়া বিন খালফের বাড়ি থেকে ছটফট ছটফট করে বেলাল, যে কখন আমি একটু আপনার কিনা মালিকের কাছ থেকে যদি ছুটি পেতাম, আমি মুহাম্মদ আরবীর হাতে যাওয়ার পরে কালেমা পড়তাম। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছুটি পায় না, কাজের মাধ্যমে হযরতে বেলাল তার মালিকের কাছে বারবার যায় ছুটি নেওয়ার পরে নেওয়ার জন্য, কিন্তু মালিক হাবশী আপনার কিনা বেলালকে ছুটি দেয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কর্মের পরে যখন মালিক তাকে ছুটি দিয়েছে, বেলাল হাবশী দৌড়াতে দৌড়াতে রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে গিয়েছে। যাবার পরে আল্লাহর রাসূলকে সালাম দিতে আরম্ভ করেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সালাম গ্রহণ করবেন। নবী আমার তিনি বুঝতে পেরেছে, তবে বেলাল মুসলমান হয়নি, হওয়ার জন্য এসেছে। বলে, কে গো তুমি? নবী আমার জানা সত্ত্বেও তিনি জিজ্ঞাসা করেন। বেলাল হাবশী রাসূলুল্লাহকে ডাক দিয়ে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হচ্ছি হাবশী দেশের গোলাম, আমাকে আপনার কিনা উমাইয়া বিন খালফ ক্রয় করে রেখেছে। তার বাড়ি থেকে আমি একটু অবসর পেয়ে একটু ছুটি পেয়ে আমি আপনি রাসূলুল্লাহর দরবারে ছুটে এসেছি। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বেলালকে বলে, বেলাল রে কেন তুমি এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন থেকে শুনেছি আপনি নবুয়তের এলান করে দিয়েছেন, আমি বেলাল মুখে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসে গেছি, ইসলাম ধর্ম গ্রহণের জন্য এসেছি। রাসূল আমার বেলালের প্রতি তার রহম আসলো, কারণ বেলাল হাবশীর দিকে তাকিয়ে দেখেন শরীরে আঘাত, ওনার শরীরে জায়গায় জায়গায় খাম। রাসূল আমার বুঝতে পারলেন, তবে তারপরে রাসূল আমার বললেন, বেলাল রে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তবে তোমার মালিক তোমাকে রেহাই দিবেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার হাতে কালেমা পড়ে আমার জীবন দিতে হয় দেব, তবে আমি আপনার হাত থেকে একবার কালেমা পড়ে গেলে আমি জীবনেও বেলাল কালেমা ছাড়ব না, জীবনে কালেমা ছাড়ব না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব তিনি তাকে মুসলমান বানিয়ে দিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মালিক উমাইয়া বিন খালফের বাড়িতে চলে গেল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাড়িতে কাজ করতে আরম্ভ করলেন। এদিকে বেলালের কথা মানুষের কানে কানে আস্তে আস্তে সংবাদ যখন ছড়িয়ে গেল, বেলালের মালিকের কাছে সংবাদ চলে গেল। মালিকের কাছে সংবাদ যাওয়ার পরে হযরতে বেলালের মালিক যখন শুনে নিলেন, শোনার পরে বেলাল হাবশীকে ডাক দিয়ে বলে, বেলাল আমি কি শুনি তুমি নাকি তুমি নিজের ধর্ম ত্যাগ করে মুহাম্মদ আরবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জি আমি মুহাম্মদ আরবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলে, এটা কেমন করে তুমি করতে পারলে? তুমি তো আমার বাড়ি থাকো, তুমি আমার খাও, আর তুমি আমার বিনা অনুমতিতে কেমন করে তার কাছে যাওয়ার পরে মুসলমান হলে? বেলাল হাবশী
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হে আমার মালিক আপনার যা কিছু কাজ করানোর প্রয়োজন কাজ করিয়ে নেন তবে আমি বেলাল যেই নবীর কাছে একবার কালেমা পড়েছে আমি বেলাল রাসূলের কালেমা ছাড়তে পারবো না বলে বেলাল রে তুমি যদি কালেমা না ছাড়ো আমি তোমার প্রতি এতটাই অত্যাচার করব তুমি সহ্য করতে পারবে না বেলাল হাবশী তিনি বললেন যে হে আমার মালিক আমি যেই নবীর কাছে ঈমান নিয়ে এসেছি আমার ঈমানকে এমন মজবুত করেছে আমি বেলালের ঈমানের এই মজবুত দিওয়ালটাকে ভাঙার মতো তুমি তো দূরের কথা বরং তোমার মতো শত শত যদি আপনার কিনা কাফের মুশরিক চলে আসে তবে আমি বেলালের ঈমানের দেওয়ালটা ভাঙতে পারবে না পারবে বেলালের ঈমানের মজবুত দেওয়ালকে কেউ ভাঙতে পারবে না তাই তো কবি তিনি বলে মক্কার কাফের বলল বেলালকে বেলাল কালেমা ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও বেলাল বলেন ছাড়বো না কালেমা আমার প্রাণটা নিয়ে নাও জোরে বলুন সুবহানাল্লাহ বেলাল বলছেন আমার প্রাণ নিয়ে নাও কালেমা ছাড়তে পারবো বাদে মরণে আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা ও আমিনার প্যারা মদিনার নজারা ও আমিনার প্যারা মদিনার নজারা পার কহরো গো পার কহরো গো প্রিয় নবীজি পার কহরো গো প্রিয় নবীজি ও আমিনার প্যারা আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা ও আমিনার প্যারা মদিনার নজারা মদিনার গলির দিকে আমার নজর যখন যায় নজর যখন যায় দেখে দেখে কেন্দে কেন্দে আমার বুকটা ফেটে যায় বুকটা ফেটে যায় দেখে দাও গো দেখে দাও গো প্রিয় নবীজি ও আমিনার প্যারা আমার জীবনে এলো ভীষণ তুফানের ধারা ও আমিনার প্যারা মদিনার নজারা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা বাবাজি মুসলমান ভাইরা আমার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার করতে আরম্ভ করে দিল বেলালকে বলে হে বেলাল তুমি একবার ভেবে নাও তুমি যদি ঈমান থেকে ফিরে চলে আসো নিজের ধর্মের দিকে তোমাকে রিহাই করে দেওয়া হবে তোমাকে ছেড়ে দেওয়া হবে হযরতে বেলাল হাবশী তিনি বারবার বললেন আমি যে নবীর কাছে কালেমা পড়েছি আমি ছাড়তে পারবো না জীবন চলে যাবে উমাইয়া বিন খালফ বেলালকে নির্যাতন করতে আরম্ভ করলো বেলালের জন্য আপনার কিনা চাবুকটা নিয়ে আসলো নিয়ে আসার পরে বেলালকে শরীরে নাই জামা হযরতে বেলালের চাদর করা টেনে নেওয়ার পরে বেলালের উপরে অত্যাচার করতে আরম্ভ করলো বেলালকে আঘাতের উপর আঘাত করে যায় বেলালের শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল বেলালের শরীর থেকে আপনার কিনা রক্ত ঝরতে আরম্ভ করলো কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন না যে আমি কালেমা ছেড়ে দেব বেলাল রাদিয়াল্লাহু তাআলা
আনহুকে বারবার আঘাতের উপর আঘাত করে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন চলে গেল, রাত্রি হয়ে গেল, বেলাল আপনার কিনা তিনি কালেমা ছাড়ে না। উমাইয়া বিন খালদ তার মানুষকে ডাক দিয়ে তিনি বললেন যে হে আমার কাজের মানুষেরা, এই বেলালকে আপনার কিনা জিঞ্জির দিয়ে বেঁধে দাও, বাঁধার পরে ঘরের মধ্যে বেলালকে রেখে দাও, রাত্রিতে খাবার দেওয়া হবে না, বেলালকে কোন ধরনের আপনার সহযোগিতা করা হবে না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে পড়ে পড়ে আল্লাহ পাকের জিকির করতে আরম্ভ করলেন আর রহমতের নবীকে স্মরণ করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা নেয়, বেলাল তো আল্লাহর দরবারে পরীক্ষা দিচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত বেলালকে কষ্ট দেয়, তবে বেলাল একবারও তিনি বলেননি যে রে মালিক আমি কালেমা ছেড়ে দেব। বেলালের জন্য সকাল যখন হয়ে গেল, মালিক তাড়াতাড়ি করে দরজা খুলে দেখে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে লুটিয়ে পড়ে আছে। বেলালকে ডাক দিয়ে বলে রে বেলাল, তুমি একবার ভেবে নাও, একবার যদি তুমি বলে দাও ওই মুহাম্মদ আরবি আব্দুল্লাহর ছেলের কালেমা তুমি ছেড়ে দাও, তবে আমি উমাইয়া বিন খালদ তোমাকে রেহাই করে দেব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে হে আমার মালিক উমাইয়া বিন খালদ শুনে নাও, আমি বেলালকে একবার নয় আল্লাহ যদি শতবার জন্ম দেয়, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাসূলের কালেমা পড়ে নিয়েছি, একবার যদি বারবার হত্যা করে দাও আবার আমার আল্লাহ জিন্দা করে দেয়, তবে আমি আল্লাহর পথে হাজারবার শহীদ হয়ে যাব, তবে নবীর কালেমা বেলাল আমি ছাড়তে পারবো না। মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আমরা শুধু মুখেই বলি ভালোবাসি, মুখেই বলি প্রেম করি, যখন কোনো কিছু আনন্দের সময় আসে তখন বোঝা যায় কতটা কে ইমানদার, ঠিক না? মুখে বলে আমি আমি ভাবলে না মন কোথায় তুমি রে। কবি বলে মুখে বলো আমি আমি ভাবলে না মন কোথায় তুমি রে। আমিও তুমি আবাস ভূমি, জানি না কোন জায়গাটি আমি তুমি দাও গো পরিচয়। বাবাজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন এই কথা বললেন, বেলাল হাবশীর উপর আরো বেশি রাগান্বিত হয়ে গেল। উমাইয়া বিন খালদ বেলালকে এবার আরো নির্যাতন করার জন্য বলে বেলাল একবার ভেবে নাও, তোমাকে রেহাই করে দেব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন না না আমি ছাড়তে পারবো না। তারপর আপনার কিনা মানুষদেরকে ডাকার পরে বলে এ আমার কাজের মানুষেরা শুনে নাও, তোমরা তাড়াতাড়ি করে এই বেলালের জন্য গরম পানির ব্যবস্থা করো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার এক ফোঁটা ভয় করেন না, কারণ ওলামানে মুহাম্মদ জানতে ने से डर नहीं करते, सर रह जाए या कट जाए कोई परवाह नहीं करते। बोलो सुभान अल्लाह। माने मत जिनारा হবে তিনারা ভাবেই না যে আমার মাথা অথবা না শহীদ হয়ে যায় রাস্তায়। হয় কি হয় না? ইসলামের ইতিহাস দেখো, আবু বকর সিদ্দিক ছাড়া ওমর ফারুক শহীদ, হযরতে আলী মুর্তজা শহীদ, উসমানে গনি শহীদ, রাসূলুল্লাহ চাচা হামজা শহীদ, হযরতে আপনার আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। এইভাবে অসংখ্য সাহাবী কেরাম নিজের মাথা, নিজের জান, নিজের শরীর থেকে আপনার কিনা সারকে আলাদা করে দিয়েছে শুধুমাত্র ঈমানকে টিকিয়ে রাখার জন্য। কখনো তিনারা কালেমা ছাড়েননি, ঈমানকে ছাড়েননি, কাফেরদের হাতে ঈমানকে বিক্রি করেন। বেলাল যতই নির্যাতন হচ্ছে তিনি বলেন না আমি কালেমা ছাড়তে পারবো। এবার উমাইয়া বিন খালদ বলেন যে হে আমার মানুষেরা তোমরা তাড়াতাড়ি করে গরম পানি করো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই গরম পানি দিয়ে ছাকা দেওয়া হবে, গরম পানিতে রাখা হবে। বেলাল হাবশীর জন্য গরম পানি করে নেওয়া হলো। এবার বেলাল হাবশীর গায়ে গরম পানি দেওয়া
হয় বেলালে হাবশি একে তো শরীরে আঘাত আবার তার উপরে গরম পানি ওনার শরীর আপনার কিনা আরো জ্বালাতে করতে আরম্ভ করে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরিবর্তন হয় না তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন আল্লাহর রাসূল বেলাল কালিমা পড়ে উমাইয়া বিন খালফ রেগে যায় বেলাল হাবশিকে পানি দেওয়ার পরে তারপরেও ক্ষান্ত করতে পারে না এবার বেলাল হাবশির জন্য উমাইয়া সে ডাক দিয়ে বলে বেলাল রে একবার ভেবে নাও এবার তোমার উপর আরো অত্যাচার করা হবে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে হে আমার মালিক উমাইয়া আমি বারবার এক কথা বলবো না আমার প্রাণ নিয়ে নিতে হয় নিয়ে না আমি প্রাণ দিয়ে দিতে রাজি আছি তবে আমি নবীর কালেমা ছাড়তে পারবো না বেলাল হাবশির জন্য উমাইয়া বিন খালফ এবার করলো এবার বেলালকে পাতা দড়ি দিয়ে বেঁধে নেওয়ার পরে উটের পিছনে উটের পিছনে বেঁধে দেওয়ার পরে মরুভূমির বালি দিয়ে ছেড়ে দিল বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে গরম মরুভূমির উত্তপ্ত ময়দানে যার ডিগ্রি 50 থেকে 55 পর্যন্ত সেলসিয়াস এই গরম মরুভূমির বালুতে হযরত বেলালকে ছেঁচড়ে নিয়ে বেড়ায় বেলালের পিঠের চামড়াগুলো উঠে গিয়েছে হযরত বেলাল সহ্য করতে পারে না রক্ত ঝরে যায় বেলালে তবে বেলাল তিনি একটাই মুখ দিয়ে কালেমা বাড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার উমাইয়া বিন খালফের কাছে রাউন্ড দিয়ে বেলালকে নিয়ে আসা হলো বেলালকে নিয়ে আসার পরে বেলালের পিছনটা দেখার মতো নয় বেলালের পিছন দিয়ে রক্ত ঝরে চামড়াগুলো যেন উঠে গিয়েছে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফকে ডাক দিয়ে বলে উমাইয়া রে হে উমাইয়া বিন খালফ শুনে নাও আমি বেলালকে যত ধরনের পরীক্ষা নেওয়ার নিয়ে নাও তবে আমি যেই রহমতের নবীর হাতে কালেমা পড়েছি ছাড়তে পারবো না উমাইয়া বিন খালফ এবার বলল যে তোমরা তাড়াতাড়ি করে এই বেলালের জন্য ভারী ভারী পাথরগুলো নিয়ে চলে আসো বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার শুইয়ে দেওয়া হলো শুইয়ে দেওয়ার পরে বেলালের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো পাথর চাপিয়ে দেওয়ার পরে ওজন আপনারা ভারী ভারী ওজনের পাথর চাপিয়ে দিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিঃশ্বাস বের হয় না তবে যেইটুকু নিঃশ্বাস বের হয় ওই নিঃশ্বাসের মাধ্যমে বেলালের আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ আসে বেলালকে বহু চেষ্টা করে কিন্তু উমাইয়া বিন খালফ পরিবর্তন করতে পারল না শেষ পর্যায়ে কি করলো গেল এই উমাইয়া বিন খালফ আবু জেহেলের কাছে যুক্তি পরামর্শ নেওয়ার জন্য গেল হযরত বেলালের জীবনে কিন্তু বড় বেশিক্ষণ বলবো অল্পের মধ্যে শেষ করে তো হযরত বেলাল হাবশির জন্য যে বেলালকে কেমন করে পরিবর্তন করা যায় কারণ বেলাল যত গোলাম আছে সব গোলামের মধ্যে শ্রেষ্ঠ গোলাম এই বেলাল এতটাই কাজ করত যা বলতাম পুরো কাজ যতই কড়াকড়ি হতো যতই কষ্ট হতো বেলাল কিন্তু করে দিত আর এত সুন্দর গোলামটা আমাদের ধর্ম ছেড়ে মুহাম্মদে আরবির ধর্মে গিয়েছে এই বেলালকে কিন্তু ছাড়া যাবে না আর যেই ব্যক্তি রাসূল পাকের নূরানী চেহারা একবার দেখে নেবে সেই ব্যক্তি আর কোনোদিন ফিরতে পারবে পারবে কি এই রাসূল পাককে দেখার জন্য জঙ্গলের বাঘগুলো পর্যন্ত জঙ্গলে বসে থাকতো রাসূলুল্লাহকে দর্শন করার জন্য কবিতাই তো বলে নূরের দোলায় দোলে হ্যাঁ নূরের পালকে চড়ে দেখো নূর এসেছে হ্যাঁ নূর এসেছে মা আমিনার কোলে দেখো ও জ্বালা হয়েছে বলুন সুবহানাল্লাহ মা আমিনার কোলে দেখো ও জ্বালা হয়েছে ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা সুবহানাল্লাহ ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা আনন্দেতে ফেরেশতারা আনন্দেতে ফেরেশতারা নিত্য হয়েছে মা আমিনার কোলে দেখো ও জ্বালা হয়েছে
শিশু বলাই মোর নবীজি যখন যেতেন ময়দানে সূর্য এসে দেখব বলে লুকিয়ে থাকতো বনে সুবহানাল্লাহ শিশু বলাই মোর নবীজি যখন যেতেন ময়দানে সূর্য এসে দেখব বলে লুকিয়ে থাকতো বনে বাঘ ভালো আর পশু পাখিরা বাঘ ভালো আর পশু পাখিরা রাসূলের প্রেমে পাগল হয়েছে মায়া মিনার কোলে দেখো ও জ্বালা হয়েছে নূরের দোলাই দোলে নূরের পালকি চড়ে দেখো নূর এসেছে দেখো নূর এসেছে মায়া মিনার কোলে দেখো ও জ্বালা হয়েছে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम ज़बान से निकाला हरदम ज़बान से निकाला शफी मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मिल्लत इस्लामिया बार हजरत बिलाल হাবশীর জন্য আবু জেহেলের কাছে যাবার পরে অনেক পরামর্শ নেওয়ার পরে আবু জেহেল সহ হযরত বিলালকে ফেরানোর জন্য মাইয়া বিন খালফের সঙ্গে তার বাড়িতে আসার পরে বিলালকে বিভিন্ন ধরনের কৌশল করে তবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাকে কেউ পারলো না শেষ পর্যায়ে এই যে বিলালের উপর টর্চারি হয় অত্যাচার করা হয় রহমতের নবীর কানে যখন চলে গিয়েছে নবী আমার বিলালের জন্য কান্না করেন নবী আমার সহ্য করতে পারে না আল্লাহর হাবিব মনটা খারাপ করে বসে আছে রাসূলুল্লাহর আপনার কেনা মনটা আপনার অন্য মনস্ক মনটা মলিন দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকটে যাওয়ার পরে দেখেন নবীজি মনটা আপনার কেনা খারাপ করে বসে আছে আবু বকর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন এই জায়গায় বসে মনটা খারাপ করে মন খারাপ করে কেন বসে রয়েছেন আমার নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে হে আমার একজন পাগল গোলাম যার নাম হচ্ছে বিলাল হাবশী দেশের গোলাম এই বিলালটা মুসলমান হওয়ার কারণে বিলালের উপর এতটাই অত্যাচার করা হয় আমি রাসূলের কানে আসার পরে ওই বিলালের জন্য নবী আমি থাকতে পারি না ওই বিলালের জন্য আমি চিন্তা করি হযরতে আবু বকর চিন্তা করলেন আমার নবীজি দুঃখ করে আর আমি আবু বকর আনন্দ করে বেড়াবো এটা হতে পারে না আবু বকর তিনি মনে করলেন আমার বাড়িতে যাওয়ার পরে আমার সম্পদ যাহা কিছু আছে আমি বিক্রি করে দেব সব বিক্রি করে দেওয়ার পরে আমি ক্রয় করে এই বিলালকে আমার রাসূলুল্লাহকে আমি উপহার দেব বেলাল কি বললে এই বেলালের জন্য আবু বকর সিদ্দিক বলছে যে আমি বাড়ি যাব রাসূলুল্লাহকে এখন বলবো না যাওয়ার পরে আমার যত যা কিছু আছে এই বেলালকে ক্রয় করার জন্য আগে থেকে গোলাম বেচা কেনা হতো বুঝতে পারলে হযরতে রাবিয়া বাশরীকে বিক্রি করেছিল তারপরে রাবিয়া বাশরীকে ক্রয় করে নিয়ে গিয়েছিল রাজা লম্বা ঘটনা আছে এই রকম আগে থেকে কিন্তু গোলাম বিক্রি হতো তো যিনি কিনে নিতেন তার বাড়িতে যেমন করে ব্যবহার করত কর্মচারী চাকরকে যেমন ভাবে ব্যবহার ইচ্ছা ব্যবহার করত গরু ছাগলের মতো ব্যবহার করত তো বেলালে হাবশীকে কেনার জন্য যে মালিকের কাছে যাব তারপরে বলবো যে তোমার এই বেলালের দাম কত বলো মালিকের ইচ্ছা যদি না থাকে বেশি দাম বলবে না বেচবো না কিন্তু হযরতে বেলালের জন্য আবু বকর সিদ্দিক মনে করেছে আমি বেলালকে ক্রয় করব যা আগে লাগবে আমার
পরিবারের আমার যা কিছু আছে সংসারে প্রয়োজন হলে সব বিক্রি করে এই বেলালকে রাসূলুল্লাহকে উপহার দেব বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজি দুঃখে আছে আর আমি বেলাল আনন্দ করে বেড়াবো, এটা হতে পারে না। হযরতে আবু বকর সিদ্দিক তিনি বাড়িতে যাওয়ার পরে অনেকগুলো তেনার যা সম্পদ ছিল এইগুলোকে গচ্ছিত করে বেলালকে ক্রয় করার জন্য গেল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে হযরতে আবু বকর যখন উমাইয়া বিন খালফের বাড়িতে ঢুকলো, ঢোকার পরে বেলালের দিকে তাকিয়ে আবু বকর আর থামতে পারে না, ওনার কান্না ভেঙে পড়লো, অশ্রু ঝরতে আরম্ভ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের দিকে তাকিয়ে দেখে ওনার শরীরের কোনো জায়গায় ছাড় দেয় নাই, পিঠটা চামড়া ওঠা বেলালের আপনার কেনা মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়ে গিয়েছে, আর হাড়গুলো যেন দেখা হয় পাগলের মতো কাহিল হয়ে জমিনে লুটিয়ে পড়ে আছে। তবে জবানটা তার হেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বেলালের জন্য উমাইয়া বিন খালফের কাছে যাওয়ার পরে বলে, হ্যাঁ উমাইয়া শুনে নাও, আমি মুহাম্মদ আরবে আপনার কিনা সাহাবী আবু বকর সিদ্দিক তোমার কাছে এসেছে। আবু বকর সিদ্দিককে দেখার পরে উমাইয়ার মাথা গরম। তবে আবু বকর সিদ্দিক বলে, উমাইয়া রে, আমি তোমার সঙ্গে কোন ধরনের ঝামেলা করার জন্য আসেনি। এই যে আমাদের বেলালকে তুমি নির্যাতন করো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি এসেছি। তুমি বলো এই বেলালের জন্য কত টাকা তুমি দাম নেবে? এই বেলালকে আমি আবু বকর সিদ্দিক ক্রয় করতে চাই, ক্রয় করতে চাই। সে বেচবে না বলে অনেক দাম বলল। হযরতে আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করলেন, আমার যা আছে ছাড়া আর যা লাগবে সব নিয়ে এসে আমি বেলালকে ক্রয় করব। বাড়ি গিয়ে যা প্রয়োজন হলো বিক্রি করে বাড়ির সম্পদ নিয়ে এসে হযরতে বেলালকে ক্রয় করে হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সামনে নিয়ে যে উপহার দিলেন বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাকে নূরানী চেহারা, হেসে উঠলেন রাসূল, আমার মনটা আনন্দ হলো। তবে বেলালের কষ্ট দেখে রাসূল আমার দুঃখ তো পেলেন, তবে অন্তরে হাসি আলো। হযরত আবু বকরের ভালোবাসা দেখে যে আবু বকর তার সংসারের বিক্রি করে দিয়ে বেলালকে ক্রয় করে নিয়ে এসেছে, এই আবু বকরের মহব্বতটাই করতে দেখতে এক তো বেলালের ভালোবাসা, দ্বিতীয়ত আবু বকর সিদ্দিকের ভালোবাসা। আচ্ছা, কেন রাসূলুল্লাহকে এত ভালোবেসেছেন? আল্লাহ আমাদেরকে কেন ভালোবাসতে বলেছে? কারণ যেই নবীকে আল্লাহ ডাইরেক্ট ভালোবাসে, ওই রাসূলকে দুনিয়ার মানুষকে ভালোবাসতেই হবে। ইবাদত তো মানলাম, নামাজ রোজা হজ যাকাত এগুলো তো করতেই হবে। এগুলো করার পরে যদি আপনি নবীর বিপক্ষে কাজ করেন, এগুলো করার পরে যদি আপনি রাসূলের সুন্নাতকে জবেহ করেন, এগুলো করার পরে যদি আপনি হারাম কাজ করেন, সেই নামাজ কি কাজে লাগবে? তো কিছুক্ষণ আগে বলতেছিলেন মাওলানা সাহেব, তিনি বললেন যে নামাজ পড়ার জন্য প্রথমত আপনাকে নামাজের মাসাইল সম্পর্কে জ্ঞান রাখতে হবে। নামাজ পড়লে বিধান জানেন না, হারাম কালীন ইত্যাদি এইগুলো যদি আপনি করেন, বললেন না মাওলানা আমির সাহেব যে এগুলো করলে নামাজ কিন্তু হয় না। তো যাই হোক, হযরতে আপনার আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে মুহাব্বত কতটা করা লাগবে সেই সম্পর্কে তিনি মানুষকে বুঝিয়ে দিলেন এবং বেলালও বোঝালেন। বেলাল রাসূলের কাছে থাকতে থাকতে যখন আল্লাহ নামাজের বিধান দিলেন, আযানের দায়িত্ব রাসূল আমার হযরতে বেলালকে দিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ। এই বেলালের লম্বা ঘটনা, যাই হোক আর এগিয়ে যাচ্ছে না নাকি? অনেক এখনো লম্বা ঘটনা, বেলালের জীবনী বলতে সময় লাগে। তো আগামী দিন ইনশাআল্লাহ কোন দিন হলে হযরতে বেলালের পর থেকে আলোচনা শোনাবো। তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিতে, ওনার আযানের ধ্বনির আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত, বাইতুল মামুর এটা ফেরেশতাদের নামাজ পড়ার একটা জায়গা, বেলালের আযানের আওয়াজ ফেরেশতাদের কানে পর্যন্ত যেত বলুন সুবহানাল্লাহ। আর আমরা মাইকে আওয়াজ দিলেও তারাক্কুর পার হয়ে মদরপুরের লোক শুনতে পায়। মাইকের আযান অন্তরের ভালোবাসা থাকলে কালো লাগে না, ময়লা লাগে না, দেখতে খারাপ লাগে না, পরিবার লাগে না, টাকা পয়সা লাগে না, শরীর পরিষ্কার লাগে না। অন্তর যদি আপনার পরিষ্কার হয়ে যায় তবে আপনার কানেকশন ডাইরেক্ট পাওয়ার হাউসের সঙ্গে হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। হবে না? পাওয়ার হাউসের সঙ্গে হয়ে যাবে। আর যদি কানেকশন পাওয়ার হাউসের সঙ্গে হয়ে যায় তাহলে আপনার কতটা ভোল্ট হবে আপনি বুঝতে পারছেন। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এই সাহাবী কেরামদের জীবনী শুনে, তাদের জীবন
শুনে আমাদের তিনাদের ন্যায় চলার দুনিয়ার জমিনে তৌফিক দান করো রাসূল পাকের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করো সকলে বলো আল্লাহুম্মা আমিন আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসুন আমরা আখিরি রাসূল পাকের প্রতি সালাত ও সালাম কিয়াম করে নিয়ে আমাদের আখিরি দোয়া হবে।